মালয়েশিয়ার মেয়েদের বিয়ে করলে বিতাড়িত করা হবে প্রবাসী শ্রমিকদের। এখানে অনেকে হয়তো বা মালয়েশিয়ান মেয়েদের সাথে প্রেম করতেছেন বা বিয়ে করছেন, তারা আমার ভিডিও দেখলে আমাকে গালাগালি করতে পারেন। সে সিঙ্গেল মাদার হয়ে যায়, সে বাচ্চারাও বড় হয়, তার মার পরিচয় দিতে পারে, মাকে দেখাইতে পারে, বাট বাবা কোথায়। ছেলের বয়স 25, সে মালয়েশিয়ান মহিলা বিয়ে করতেছে 55, 60, আরও বেশি। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওতে যাওয়ার আগে, মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন বা আমার চ্যানেলে আসেন যান ভিডিও দেখেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা অবিরাম। মালয়েশিয়ার ইমিগ্রেশন, হ্যাঁ মেইন টপিকে কথা বলি। মালয়েশিয়ার ইমিগ্রেশন একটা ঘোষণা দিছে, যারা বাংলাদেশি শ্রমিক আছে এদেশে কাজ করতে আসছে তারা মালয়েশিয়ার মেয়ে বিয়ে করতে পারবে না। তারা এতদিন পরে এই ব্যাপারটা নিয়ে একটু কঠোর হয়েছে বা এটা নিয়ে কোনো একটা উদ্যোগ নিছে। আমি যদিও এর আগে পরে এই টাইপ টপিক নিয়ে আমি কথা বলিনি, কারণ অনেকেই কমেন্ট বক্সে অনেক কিছু কমেন্ট করতেন হয়তো বা। ওকে ফাইন, আচ্ছা, মালয়েশিয়ান নাগরিক কিংবা মেয়ে বিয়ে করার ব্যাপারটাতে তারা যে এই আইনটা চালু করছে, তাদেরকে জেল দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, যারা শ্রমিক বিষয় আছে, ওয়ার্কার বিষয় সরি। তো তাদের এই উদ্যোগটা আসলে নেওয়ার কারণটা কি? যদিও আমি কেন বলতেছি যে এটা আরও আগে নেওয়া উচিত ছিল, আরও আগে নেওয়ার দরকার ছিল। সো মালয়েশিয়াতে মূলত আমরা বাংলাদেশিরা এসে বিয়ে করার চেষ্টাটা করি, বিকজ আমরা একজন মালয়েশিয়ান মেয়ে বিয়ে করতে পারলে আমরা দোকান নিতে পারি, গাড়ি কিনতে পারি, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, তাদের আইসি দিয়ে আর কি, তাদের লাইসেন্স দিয়ে বা অনেক কিছু করতে পারি তাদের প্রভাব খাটিয়ে বা ওই তার ওয়াইফের। দেন এগুলা সমস্ত কিছু করার পর একটা সময় গিয়ে যখন সে তার অনেকেরই বাংলাদেশে বউ থাকে, সে এখানে বিয়ে করে, আবার অনেকের থাকে না, শেষ অবধি পর্যন্ত তাকে ছেড়ে বাংলাদেশে চলে যায়, রেখে চলে যায়। তো সেই কারণে মালয়েশিয়াতে সিঙ্গেল মাদারের সংখ্যাটা বেড়ে গেছে। এটা তাদের নজরে এতদিন পরে আসছে, এর আগে আসেনি। এটা আমি অবাক, এত লেট হলো এই 2025-এ আইসা তারা এই সিদ্ধান্তটা নিল। এটা আরও আগে আসার দরকার ছিল বা উচিত ছিল। তো সেই ক্ষেত্রে তারা এই সিদ্ধান্তটা নিছে। আমরা বাঙালি জাতি যেখানে যাই এখানে সমস্যা করি, সমস্যা ফালাই দিই, আমরা আমাদের দাগ রেখে যাই, দাগ কেটে যায়, ব্যাপারটা এরকম। আমরা মালয়েশিয়াতে আসছি, এখানে কাজ করতে আসছি, ওকে ফাইন, একটা দেশের নাগরিকের সাথে আরেকটা দেশের নাগরিক বা দুটো মিলে যদি ভালোবাসা হয়, প্রেম ভালোবাসা হয়, সেটা বিয়ে হতে পারে, বিয়ে পর্যন্ত বাড়িতে পারে ভালো থাকার জন্য। বাট এখানেও যে ব্যবসা খুঁজতে হবে, এখানেও যে টাকা খুঁজতে হবে, এখানেও যে সুবিধা খুঁজতে হবে, ভালোবাসাটা হচ্ছে মুখ্য বিষয় না তাদের কাছে। হ্যাঁ, মালয়েশিয়ার মেয়ে, তার বয়স মানে ছেলের বয়স 25, সে মালয়েশিয়ান মহিলা বিয়ে করতেছে 55, 60, আরও বেশি। এই ক্ষেত্রে তারা এটার কারণটা ওই যে তাকে বিয়ে করলে সে আইসি পাবে, সে নিজে ব্যবসা বিজনেস খুলতে পারবে। এই এতটুকু লোভের জন্য তারা বিয়ে করতেছে। ঠিক একটা সময় তারা আবার এই মহিলাকে ছেড়ে তারা বাংলাদেশে চলে যাচ্ছে, বাংলাদেশে গিয়ে আবার বিয়ে করতেছে। যার কারণে এই মহিলারও বাচ্চা কাচ্চা এখানে হয়, সে সিঙ্গেল মাদার হয়ে যায়, সে বাচ্চারাও বড় হয়, তার মার পরিচয় দিতে পারে, মাকে দেখাইতে পারে, বাট বাবা কোথায়। এটা নিয়ে আরও অনেক কথাবার্তা হইছে। এই মালয়েশিয়াতে অনেকেই ইভটিজিং করে। মালয়েশিয়ার মতো একটা রাষ্ট্রে আইসা এটা আমাদের দেশ না ভাই। এখানে আমরা আসছি কামলা দিতে। ২ টা পয়সা ইনকাম করে দেশে পাঠাবো, নিজের পরিবার, ফ্যামিলি যাই বলি না কেন তাদেরকে ভালো রাখবো। তো সেই অর্থে এখানে আসা। এখানে আমরা ইভটিজিং করতে আসিনি, এখানে আমরা মেয়েদেরকে টিজ করতে আসিনি, এখানে আমরা মেয়েদেরকে দেখলে বাজে মন্তব্য করতে আসেনি। এখানে যারা নাগরিক, লোকাল নাগরিক, তাদেরকে বিরক্ত করতে আসেনি, তাদেরকে ডিস্টার্ব করতে আসেনি। আমরা আমাদের ঐতিহ্য, আমরা একজন বাংলাদেশী, আমাদের যে তারা সম্মান করবে, সম্মানের জায়গাটা ঠিক রাখতে হবে, আমাদের সাথে তাদের সাথে ওইভাবে মিশতে হবে। আমরাও মুসলিম, তারাও মুসলিম, তারা এই ব্যাপারটাতে কিন্তু আমাদেরকে অনেক রেসপেক্ট করে। মুসলিম, ইউ আর মুসলিম, ওকে, তারা খুবই রেসপেক্ট করে, যারা আই থিঙ্ক অনেকেই জানেন এই বিষয়টা অবগত। তো ওই রেসপেক্টের জায়গাটা আমরা ঠিক রাখি, তাই না? সো এই সিদ্ধান্তটা আমি অবশ্যই মালয়েশিয়ান সরকার বলেন, ইমিগ্রেশনের প্রধান বলেন, তাদেরকে স্বাগত জানাই। খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে তারা। কারণ এইরকম ঘটনাটা আমরা কেউই কাম্য করি না। সেম জিনিসটা আপনার সাথে ঘটলে কিংবা আপনার বোনের সাথে ঘটলে, যে একটা অন্য দেশের একটা নাগরিক আপনার আমার বোনকে বিয়ে করছে, বাচ্চা-কাচ্চা হইছে। বাট একটা সময় সে তার পুঁজি বা তার লাভ অংশ বা বাড়ি-গাড়ি কইরা সবকিছু গুজগাছ কইরা বাংলাদেশে চইলা গেছে বা অন্য কান্ট্রিতে চলে গেছে। ব্যাপারটা তখন আপনার কাছে কেমন লাগতো? বিষয়টা আপনি কিভাবে নিতেন?
তো সেম ব্যাপারটাই এখানে ঘটছে, তবে আরও আগে ঘটার কথা ছিল। আমি জানি না, এখানে অনেকে হয়তো বা মালয়েশিয়ান মেয়েদের সাথে প্রেম করতেছেন বা বিয়ে করছেন, তারা আমার ভিডিও দেখলে আমাকে গালাগালি করতে পারেন। ভাই, আপনার গালাগালিটা আমার জন্য মঙ্গল, অমঙ্গল কোনো কিছু না। আমি এখন এই গালাগালি বা আমার কমেন্ট বক্সে এসে মন্তব্য করা, উল্টাপাল্টা যাই ভালো নেগেটিভ পজিটিভ সব কিছু আমি পজিটিভলি ভাবে নিচ্ছি। এটা নিয়ে এখন আমার বিন্দুমাত্র কোনো আক্ষেপ কিংবা রাগ, জিদ, ঘৃণা কিচ্ছু নাই। আপনার মুখের ভাষা, আপনার বংশ পরিচয় আপনার কমেন্ট বক্সে দিবেন, এটা আপনার ইচ্ছা। সো এতটুকুই। ভিডিওটা বেশি বড় করব না। ভিডিও বেশি বড় করতে চাচ্ছিও না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। যাওয়ার আগে ছোট্ট আরেকটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন বাট আমার চ্যানেলে আসেন ঘুরেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা, বিরাম, টাটা।